আজগুবি কথা বলছো তুমি? হ্যাঁ, এসব তো তোদের আজগুবি লাগবে। সত্যিকে কেউ সহজে নেয় না। এজন্য আমায় পাগল ভাবে সবাই। কই কই চলে যাচ্ছ যে? সাবধানে থাকিস, আমার সময় নেই। আস্তে আস্তে পা ফেল রাখাল, আমার পেছনে পেছনে আয়। আমার কেমন যেন গা চমচম করছে দাদা। আরে এত ভয় পেলে চলে নাকি? আমাকে ধরে থাক পেছনে। দেখো দেখো ওই বিরিয়ানিওয়ালা কেমন যেন বড় বড় পা ফেলে যাচ্ছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। কিন্তু ও শ্মশান ঘাটের ওদিকে যাচ্ছে কেন? ওদিকে তো কোনো লোক থাকে না, আছে শুধু ওই পুরনো পরিত্যক্ত মন্দির। দেখ দেখ রাখাল, কেমন পুরো চেহারা বদলে গেল ওর। শ্মশানের ভেতর চলে যাচ্ছে। দাদা, দাদা, ও দেখো ওর হাতের হাড়ি থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। ও কি দেখছি? এ রে, ও বুঝি শুনে ফেলেছে রে। ওরে বাবা! তোরা তোদেরই অপেক্ষায় ছিলাম। ওরে বাবা রে! বাঁচাও, ও বাঁচাও! তো দৌড়াবি তোরা আমার হাত থেকে। দিবাগদা, দিবাগদা আমাকে ধরে ফেললো, বাঁচাও! মেরে ফেললো, বাঁচাও! ওরে জোরে দৌড়ে রাখাল, আরো জোরে! ওরে বাবা! আগে যেও না দাদা, আমাকে পেছনে ফেলে ও এখনো তাড়া করেছে বাবা। আজকে আজকে বড় বাঁচলাম। ওরে বাবা! আমি তো মরে গেছিলাম দাদা, আর যাবো না। কি রে দিবাকর, তোর চেহারা এমন ভয়ের ছাপ যে? অনেক ভয়ানক ব্যাপার ঘটে গেছে গো। ভয়ানক ঘটনা? কখন? বল দেখি, কিছু তো বুঝতে পারছি না। কালকে রাতে আমি আর রাখাল মিলে ওই অচেনা বিরিয়ানিওয়ালাকে অনুসরণ করি, কিন্তু শেষে যা দেখলাম তা শুনলে তোমার গায়ে কাঁটা দেবে কাকা। কি ভয়ানক! বল বল তারপর। ও হাঁটতে হাঁটতে শ্মশানে চলে গেল। তারপর বিকট এক চেহারা, সে কি ভয়ঙ্কর তা বলে বোঝানো যাবে না।